রাজশাহীর মোল্লাপাড়ার মালপাহাড়িয়া মহল্লায় গিয়ে তাদের কথা শুনেছেন মানবাধিকার কর্মীরা। পাহাড়িয়াদের আশ্বস্ত করে তারা বলেছেন, সারা দেশ তাদের সঙ্গে আছে, তারা যেন ভয় না পান। অর্ধ শতাব্দী ধরে বাস করেই তারা এখানে থাকার অধিকার অর্জন করেছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মানবাধিকার কর্মীরা সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছেন। যতটা পরিবার এখানে আছে, যত সদস্য আছে, তারা এখানেই জন্ম হয়েছে, তার বাপদাদাদের এখানেই মৃত্যু হয়েছে, যাতে এরা তারা দীর্ঘদিন থেকে বসবাস করে। এখন আপনারা তো জানেন যে আদিবাসীদের নিজস্ব দলিলপত্র কমন প্রপার্টির মতোই তারা থাকে। তারা কখনোই আমাদের আধুনিক সমাজের যে তথাকথিত আধুনিক সমাজের যে আমরা দলিল করব পর্চা, এইসব তো তাদের ছিল না। এটা কমন প্রপার্টি, সবাই একসাথে থাকে, যুথবদ্ধভাবে থাকে। এটা তো সব জায়গায় আছে এবং পাহাড়ি সম্প্রদায়ের মধ্যে আছে, মানে হিল ট্র্যাক্টসের কথা বলছি। তো এইখানে এই সুযোগে কিছু ভূমি দস্যুই বলবো, তারা এই সুযোগটা গ্রহণ করে যে ক্রমাগত তাদের উচ্ছেদ। আপনারা দেখেন যে উত্তরবঙ্গে কত আদিবাসীদের উচ্ছেদ করা হয়। রোববার ৭ সেপ্টেম্বর সকালে ঢাকা থেকে রাজশাহীর মহল্লায় আসেন জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খিসাসহ কয়েকজন মানবাধিকার কর্মী। তাদের সঙ্গে যোগ দেন রাজশাহী অঞ্চলের মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সামিনা বেগম, আরিফ ইথার, আদিবাসী পরিষদ নেতা সুভাষচন্দ্র হেমব্রক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা পলাশ কুমার মাহাতো। মানবাধিকার কর্মী পাহাড়িয়াদের সর্দার বাবুল বিশ্বাসের কাছ থেকে সবকিছু শোনেন। বাবুল জানান, ভয়ে তিনি প্রথম ঘর ভাঙেন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে যান, তবে জেলা প্রশাসক না থাকায় তাদের দেখা হয়নি। সরকার বারবার বলছে সবাইকে অন্তর্ভুক্তি করেই চলবে, তাহলে এই কয়েকটা পরিবারকে অন্তর্ভুক্তি করতে কি সমস্যা? এমন প্রশ্ন রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খিসা। স্বাধীনতার পর থেকে যারা উচ্ছেদ হয়নি, এ সরকারের আমলে এসে কেন এরা এটা উচ্ছেদ হবে? যেখানে এ সরকার বারবার বলছে আমরা সবাইকে কি অন্তর্ভুক্তি করে চলবো, তাহলে এই কয়েকটা পরিবারকে অন্তর্ভুক্তি করতে সমস্যা কি? কাজে আমরা এ সরকারের নির্ধারণের কাছে আমাদের প্রশ্ন থাকবে, এই যে স্বাধীনতার পর থেকে যারা এখানে বসবাস করছে, এ সরকারের সময় এসে তাদের নিরাপত্তা কেন বিঘ্ন করে, তারা কেন আতঙ্কে থাকবে? প্রশাসনিকভাবে আমরা চেষ্টা করছি যে এই জমিটাই অন্তত কিছুদিন তাদের কিছুদিন দীর্ঘ সময় আমরা চাইছি, কিন্তু যেন এটা খেয়াল রাখেন প্রশাসন, তাদের নিরাপত্তা সহ তাদের বসবাসের সুযোগটা যেন খেয়াল রাখেন প্রশাসন, সে বিষয়ে আমরা অলরেডি কাজ করেছি। দাবি যিনি করছেন এটা যে তার জমি না, সেই জায়গায় আমরা আগে কাগজপত্রগুলি নিয়ে যাচাই বাছাই করব। কারণ ওনার যদি জমি হয়, তাহলে উনি যদি প্রমাণ করতে পারেন যে ওনার জমি, সেই ক্ষেত্রে ভিন্ন চিন্তা হবে। আর ওনার কাগজপত্র যদি উনি না চাইলেও, আমরা তো সরকারের ঘরে কাগজপত্র আছে, আমরা যদি সেটাকে বের করতে পারি যে জমিটা আসলে ওনার না, সেক্ষেত্রে কিন্তু আমাদের এদের পক্ষে আইনি লড়াইটা আরও শক্ত হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় মুক্তিযুদ্ধের পর ৬টি পাহাড়িয়া পরিবার বাড়ি করার সুযোগ পায়। ৩ প্রজন্মে এখন বাড়ি হয়েছে ১৬টি। এতদিন পর সাজ্জাদ আলী নামের এক ব্যক্তি এই ১৬ কাঠা জমির মালিকানা দাবি করেন। তিনি ১৬ পরিবারকে ৩০ লাখ টাকা দিয়ে উচ্ছেদের আয়োজন করেছিলেন। ৩টি পরিবার কয়েকদিন আগেই বাড়ি ছাড়ে। গত শুক্রবার সেখানে খাসি কেটে খাইয়ে দাইয়ে তাদের বিদায়ের আয়োজন ছিল। আর রোববার ৭ সেপ্টেম্বর ঘর ছাড়তে হতো বাকিদের। এ নিয়ে গত বুধবার আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এরপর তোলপাড় শুরু হয় সারা দেশে, ভেস্তে যায় খাসি ভোজের আয়োজন।